আজকের ক্লাসে আমরা শিখব লিগ্যাল নোটিশ কিভাবে ড্রাফট করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত ক্লাস অবজেক্টিভ অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি শিখবো সেগুলো চলো দেখে নিই। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড পারপাস অফ আ লিগ্যাল নোটিস। একটা লিগ্যাল নোটিসের মানে কি এবং সেটা কোন পারপাসে কাউকে পাঠানো হয়ে থাকে সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। তারপরেই রয়েছে আইডেন্টিফাই সিচুয়েশনস ওয়্যার আ লিগ্যাল নোটিস ইজ রিকোয়ার্ড। ঠিক কোন কোন সিচুয়েশনে আমাদের লিগ্যাল নোটিস প্রয়োজন হয় বা আমাদেরকে লিখে পাঠাতে হয় সেগুলো আমরা আজকের ভিডিও থেকে জানবো। নেক্সট রয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস অফ আ লিগ্যাল নোটিস। একটি লিগ্যাল নোটিস লিখতে গেলে আমাদেরকে ঠিক কোন কোন পয়েন্টগুলো কভার করতে হবে সেগুলো আমরা এখান থেকে শিখব। নেক্সট রয়েছে লার্ন দ্য প্রিন্সিপাল অফ প্রফেশনাল লিগ্যাল ড্রাফটিং। একটি প্রফেশনাল লিগ্যাল ড্রাফটিং করতে গেলে অর্থাৎ লিগ্যাল নোটিস ড্রাফটিং করতে গেলে আমাদের কি কি প্রিন্সিপাল ফলো করা উচিত সেগুলো আমরা এই ভিডিও থেকে জানবো। নেক্সট রয়েছে ড্রাফট আ প্রপার লিগ্যাল নোটিস ইন্ডিপেন্ডেন্টলি। কিভাবে আমরা একটা প্রপার লিগ্যাল নোটিস ড্রাফট করব, অর্থাৎ আমার কাছে একটা স্যাম্পলও রয়েছে যেটা আমি তোমাদেরকে শো করব, তো সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। লাস্টলি আইডেন্টিফাই অ্যান্ড অ্যাভয়েড কমন ড্রাফটিং মিস্টেক। ড্রাফটিং করতে গেলে আমরা ঠিক কোন কোন ভুলগুলো করি সেটাও কিন্তু আমরা আজকের ভিডিও থেকে জানবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখো ইন্ট্রোডাকশন টু লিগ্যাল নোটিসের মধ্যে যা রয়েছে দ্যাট ইজ লিগ্যাল নোটিস কি সেটা আমাদেরকে জানতে হবে। লিগ্যাল নোটিস হচ্ছে এমন একটি ডকুমেন্ট বা এমন একটা নোটিস, বলতে পারো সহজ পাতি বাংলায় চিঠি। কেমন? লিগ্যাল নোটিস চিঠির মারফত আসে বা সেটা আমরা যে কাজ করেছি সেই কাজের মারফত আসে। কোন কোন ক্ষেত্রে লিগ্যাল নোটিস আমরা পাঠাতে পারি সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে জানবো। তার আগে চলো অবজেক্টিভ গুলো জেনে নিই। ইনফর্ম দ্য অপোজিট পার্টি অ্যাবাউট দ্য গ্রিভেন্সেস। কেমন? অপোজিট পার্টির কাছে কেন সেই লিগ্যাল নোটিসটা পাঠানো হচ্ছে সেই অবজেক্টিভটাও কিন্তু লিগ্যাল নোটিসে ম্যান্ডেট করে। নেক্সট রয়েছে অ্যাসার্ট দ্য লিগ্যাল রাইটস অফ দ্য সেন্ডার। তোমার কাছে যে পার্টি এসেছে সেই পার্টি কি চাইছে সেটা তোমাকে লিগ্যাল নোটিসের মধ্যে মেনশন করতে হবে। বেসিক্যালি সেটাই হচ্ছে লিগ্যাল নোটিসের মেইন পারপাস। নেক্সট রয়েছে ডিমান্ড কমপ্লায়েন্স উইথ আ লিগ্যাল অব্লিগেশন। সে কি চাইছে বা তার কি ডিমান্ড রয়েছে সেটাও তোমাকে সেখানে মেনশন করতে হবে। নেক্সট রয়েছে প্রোভাইড অ্যান অপরচুনিটি টু সেটেল দ্য ডিসপিউট অ্যামিকেবলি। কেমন? লিগ্যাল নোটিসের মাধ্যমে যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে ডিসপিউটটাকে রিজলভ করা যায়। অর্থাৎ লিগ্যাল নোটিস হচ্ছে যে কোনো স্যুট ফাইল করার আগে প্রায়ার একটা অ্যাকশন যেটা আমরা নিয়ে থাকি। কেমন? তো সেটা তোমাকে লিগ্যাল নোটিসে মেনশন করতে হবে। নেক্সট রয়েছে ডেমনস্ট্রেট দ্য সেন্ডার্স বোনাফাইড ইন্টেনশন টু রিজলভ দ্য ডিসপিউট। সেন্ডার কি চাইছে অর্থাৎ লিগ্যাল নোটিস যে পাঠাচ্ছে সে কি চাইছে সেটা তোমাকে মেনশন করতে হবে। এবার অপোজিট পার্টি যে আছে সে যদি রাজি হয় তাহলে তো ভালো, আর তা না হলে তো স্যুট ফাইল করতেই হবে, যেটা আমরা সবাই জানি। নেক্সট রয়েছে when is a legal notice issued। আমি এই ভিডিওতে সবকিছুই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার, যাতে তোমাদের একটা ওভারঅল আইডিয়া তৈরি হয়। কেমন? সো লিগ্যাল নোটিস আমরা কোন কোন ক্ষেত্রে ইস্যু করতে পারি? ফার্স্ট অফ অল রিকভারি অফ মানি। দেখবে টাকার লেনদেনের ক্ষেত্রে অনেক সময় আমাদের এগ্রিমেন্ট থাকে কিন্তু তারপরেও ঠিক সময় টাকা পাওনাদাররা পায় না, তো সেক্ষেত্রে কি হয় আমরা লিগ্যাল নোটিস ইস্যু করতে পারি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে যদি কন্ট্রাক্ট কেউ ব্রিচ করে তাহলে সেক্ষেত্রে তুমি লিগ্যাল নোটিস পাঠাতে পারো। এছাড়াও রয়েছে রিকভারি অফ পজেশন, ল্যান্ডলর্ড টেনেন্ট ডিসপিউট, যেটা মানে প্রায়ই আমরা মুখোমুখি হয়ে থাকি। ল্যান্ডলর্ড টেনেন্ট ডিসপিউট এগ্রিমেন্ট থাকার সত্ত্বেও এইরকম সিচুয়েশন অ্যারাইজ হয়, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা লিগ্যাল নোটিস লিখতে পারি। এছাড়াও রয়েছে প্রপার্টি ডিসপিউট, চেক ডিসঅনার, এমপ্লয়মেন্ট ডিসপিউট, কনজিউমার ডিসপিউট, পার্টনারশিপ ডিসপিউট, ফ্যামিলি ডিসপিউট, ডিফেমেশন রয়েছে, বিজনেস ট্রানজ্যাকশন রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যাটার্স রয়েছে, আর সার্ভিস রিলেটেড ডিসপিউট রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা লিগ্যাল নোটিস পাঠাতে পারি। কেমন? আচ্ছা, লিগ্যাল সিগনিফিকেন্স ওটা হচ্ছে কেন পাঠাচ্ছি এই সমস্ত বৃত্তান্ত ওখানে লেখা রয়েছে। এবার আমরা আসবো এসেনশিয়াল পার্টস অফ আ লিগ্যাল নোটিস। একটি প্রপার লিগ্যাল নোটিস ড্রাফট করতে গেলে তোমাকে ঠিক কোন কোন জিনিস মেনশন করতে হবে সেইগুলো আমরা এখান থেকে জানবো। কি বলছে? ফার্স্ট অফ অল অ্যাডভোকেটস লেটার হেড তোমাকে ইউজ করতে হবে। ইফ ইউ আর আ ল স্টুডেন্ট, তুমি যদি ল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি যে সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করছো সেই সিনিয়রের লেটার হেড তুমি ইউজ করতে পারো। কেমন?
তোমাকে প্রপার ডেট মেনশন করতে হবে, ক্লায়েন্ট কোন ডেট বলছে। লিগাল নোটিসের মধ্যে আমরা না পার্টিকুলারলি সমস্ত ডেটগুলো মেনশন করতে পারি, কোন দিন এগ্রিমেন্ট হয়েছিল, কোন দিন তাদের মধ্যে টাকা লেনদেনের ঘটনার কথা হয়েছিল, বা কত টাকা দেওয়া হয়েছে, সেই সমস্ত তারিখগুলো কিন্তু আমাদেরকে লিগাল নোটিসে মেনশন করতে হতে পারে, সিচুয়েশনের উপরে বেস করে, তুমি কোন সিচুয়েশনে কাজ করছো তার উপরে এটা ডিপেন্ড করছে। নেক্সট রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিসিপিয়েন্ট। কেমন? এখানে তুমি যাকে পাঠাবে অবশ্যই তার নাম ঠিকানা থাকতে হবে। তারপরেই তো আমাদের আসছে সাবজেক্ট। এখানে লিগাল নোটিস তুমি কি জন্য লিখছো সেটা তুমি এখানে প্রপারলি মেনশন করবে। যেমন লিগাল নোটিস ফর রিকভারি অফ আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট। কেমন? তো লোন অ্যামাউন্টের জন্য তুমি যদি লিখে থাকো তাহলে ইট উইল বি ইয়োর সাবজেক্ট। নেক্সট রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে? ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যাডভোকেট অ্যান্ড দ্য ক্লায়েন্ট। কেমন? অ্যাডভোকেটেরও যেমন ইন্ট্রোডাকশন থাকবে তেমন ক্লায়েন্টেরও ইন্ট্রোডাকশন কিন্তু থাকবে। তারপরেই থাকছে এক্সাম, মানে কি হিসেবে লিখবে? আই এম ইস্যুইং দিস নোটিস আন্ডার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অথরিটি অফ মাই ক্লায়েন্ট। আমি যেহেতু অ্যাজ অ্যান অ্যাডভোকেট লিগাল নোটিস পাঠাচ্ছি, তো সেখানে স্টার্টিংটা আমাদের এইভাবেই হবে। নেক্সট রয়েছে ফ্যাক্টস অফ দ্য কেস। কি কি হয়েছে না হয়েছে সেটা এবার তোমাকে ডিটেলে মেনশন করতে হবে। যেমন ন্যারেট অল রিলিভেন্ট ফ্যাক্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, ইচ ম্যাটেরিয়াল ফ্যাক্ট শুড বি মেনশনড ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি। যেটা আমি আগেই তোমাদেরকে বললাম, যা হয়েছে, যেভাবে হয়েছে, যা কিছু ইনসিডেন্ট হয়েছে, তোমাকে তোমার ক্লায়েন্ট যা যা ইনফরমেশন দিচ্ছে তার উপরে বেস করে কিন্তু পুরো ড্রাফটিংটা তৈরি হবে। কেমন? আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। এবার তারা টাকা লেনদেনের পরে কোথায় খাওয়া দাওয়া করতে গিয়েছিল বা কোথায় ঘুরতে গিয়েছিল, তো সেই সব বিষয় কিন্তু মেনশন করার দরকার নেই। কেমন? আননেসেসারি যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস মেনশন না করলেও চলবে। ওকে। সেভেন্থ যেটা রয়েছে দ্যাট ইজ কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন তোমাকে এখানে মেনশন করতে হবে। Mention the legal wrong committed by the recipient which has resulted in the issuance of the notice. এই জিনিসটা তোমাকে কজ অফ অ্যাকশনে মেনশন করতে হবে। লাস্ট আমাদের আসছে লিগাল গ্রাউন্ডস। কোন কোন লিগাল গ্রাউন্ডস এর তুমি হেল্প নিতে পারো? এক্সাম্পল, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে আমরা তার হেল্প নেব। যদি প্রপার্টি রিলেটেড ডিসপিউট হয়ে থাকে তাহলে কোন সেকশনে কি হয়েছে না হয়েছে আমরা সেই রিলেটেড ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের হেল্প নেব। তাছাড়া যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট রিলেটেড ম্যাটার হয়ে থাকে তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের হেল্প নেব। কনজিউমার প্রোটেকশন ম্যাটার হয়ে থাকলে তাহলে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। আর যদি বিএনএস রিলেটেড হয়ে থাকে তাহলে যেখানে অ্যাপ্লিকেবল যে সেকশন সেই সমস্ত কিছু আমাদেরকে মেনশন করতে হবে। নেক্সট রয়েছে ডিমান্ড। ক্লিয়ারলি স্পেসিফাই দ্য রিলিফ সর্ট। ওকে। যেমন কি হতে পারে? পেমেন্ট অফ আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট হতে পারে, ডেলিভারি অফ পজিশন হতে পারে, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হতে পারে, কম্পেনসেশন হতে পারে, অ্যাপোলজি হতে পারে, রিমুভাল অফ ডিফেমেটরি স্টেটমেন্ট হতে পারে। এই সমস্ত কিছু যে কারণে হয়েছে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। লাস্ট রয়েছে টাইম লিমিট, যেখানে লিগাল নোটিসের মধ্যে তুমি তোমার অর্থাৎ ক্লায়েন্টের টাইম লিমিট মেনশন করে দিচ্ছ যে ঠিক কতদিনের মধ্যে সে রিলিফ চাইছে, বা অপোনেন্ট যে পার্টি রয়েছে তাকে সে ঠিক কতদিন সময় দিচ্ছে। সুট ফাইল করার আগে যে একটা প্রায়ার নোটিস দেয় সেই প্রায়ার নোটিসে সে কতদিন তাকে দিতে চাইছে। উইদিন 7 ডেজ তোমাকে টাকা ক্লিয়ার করতে হবে বা উইদিন 7 ডেজ তোমাকে ঘর ছাড়তে হবে, সেটা কি ডিপেন্ড করছে? ক্লায়েন্টের উপরে। কেমন? তবে টাইম লিমিট আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। নেক্সট রয়েছে কনসিকুয়েন্সেস অফ নন কমপ্লায়েন্স। এটাও আমাদেরকে মেনশন করতে হবে। আচ্ছা, ক্লোজিং প্যারাগ্রাফ একটা এক্সাম্পল, যেমন দিস নোটিস ইজ ইস্যুড উইদাউট প্রিজুডাইস টু অল আদার লিগাল রাইটস অ্যান্ড রেমিডিস অ্যাভেলেবল টু মাই ক্লায়েন্ট। যেহেতু আমি আবারও বলছি যে যখন আমি অ্যাজ আ ল স্টুডেন্ট যখন তোমার সিনিয়রের লেটার হেডে লিখছো সবসময় নিজেকে দিয়ে লিখবো আমরা। ওকে। লাস্ট তো সিগনেচার থাকছে, আমাদের সিগনেচার অফ অ্যান অ্যাডভোকেট থাকছে, নেম থাকছে, ডেসিগনেশন, অফিস অ্যাড্রেস, যা কিছু রয়েছে অ্যাডভোকেটের সেই সমস্ত কিছুই সেখানে মেনশন করা থাকছে। এবার বলবো প্রিন্সিপাল অফ গুড লিগাল ড্রাফটিং। কেমন? একটা লিগাল ড্রাফটিং করতে গেলে তোমাকে ঠিক কোন কোন প্রিন্সিপাল মেনে চলতে হবে। ফার্স্ট অফ অল, তোমার নোটিসটা হতে হবে ক্লিয়ার, কনসাইজ, প্রিসাইজ, লজিক্যাল, প্রফেশনাল আর লিগাল সাস্টেনেবল। ফ্যাক্ট বেসড হতে হবে, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে অফকোর্স। কেমন? আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, কেস স্টাডি যা কিছু রয়েছে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। আচ্ছা, এবার আসি আমরা একটা স্যাম্পল লিগাল নোটিসে। প্রথমে আমরা ডেট দিচ্ছি 2 দিয়ে, আমরা এখানে মিস্টার বি লিখেছি। তো তারপরে আমরা তার অ্যাড্রেস, মানে যাকে পাঠাচ্ছি এখানে আমরা তার জিনিস মানে অ্যাড্রেস বা নাম সেগুলো মেনশন করলাম। তারপরে সাবজেক্ট নোটিস ফর রিকভারি অফ লোন অ্যামাউন্ট। এখানে লোন অ্যামাউন্টের ওপরে আমরা লিগাল নোটিসটা ড্রাফট করেছি। আচ্ছা,
এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু কোনো ক্লায়েন্টের প্রপার ডিটেলস আমি দিইনি, তাও যদি কারোর ক্ষেত্রে মনে হয় যে ম্যাচ করছে তো সেক্ষেত্রে এটা জাস্ট একটা এক্সাম্পল, কেমন? তো চলো কি বলছে, যে স্যার বলে শুরু করলাম, আন্ডার দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অথরিটি অফ মাই ক্লায়েন্ট মিস্টার এ, যে পাঠাচ্ছে, কেমন? ওপরে আমরা কার ঠিকানা দিয়েছি, মিস্টার বি, অর্থাৎ যাকে পাঠানো হচ্ছে। আই হিয়ার বাই সার্ভ আপন ইউ ফলোইং দ্য লিগাল নোটিস। এবার আমরা আসবো কোন কোন ক্ষেত্রে বা কি কি কারণে আমরা সেই লিগাল নোটিশটা পাঠাচ্ছি। কি কি রয়েছে, দ্যাট মাই ক্লায়েন্ট অ্যাডভান্সড আ সাম অফ 2 লাখ রুপিস টু ইউ অন 10th জানুয়ারি 2026। এইরকম করেই না আমরা প্রত্যেকটা ফ্যাক্ট গুলো মেনশন করবো কি কি হয়েছে না হয়েছে। সেকেন্ডলি কি আছে, দ্যাট ইউ এক্সিকিউটেড আ রিটেন এগ্রিমেন্ট আন্ডারটেকিং টু রিপে দ্য সেড অ্যামাউন্ট উইদিন 6 মান্থস। তাহলে কি দেখা গেল, মিস্টার এ যিনি ছিলেন তিনি মিস্টার বি কে 2 লাখ টাকা ধার দিয়েছিলেন এই শর্তে যে 6 মাসের মধ্যে সে টাকাটি ফেরত দেবে। থার্ড রয়েছে, দ্য that despite the expiry of agreed period and repeated requests made by my client, you have failed and neglected to repay the outstanding amount. ওকে, তো এই জিনিসগুলো মানে কথা দিয়েছিল করতে পারেনি বা কোনো রকম ভাবে ফেল হয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু মেনশন করতে হবে। Your failure to honor your contractual obligation constitutes a breach of the agreement and has caused considerable financial loss and hardship to my client. এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা যারা ল স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালো করে জানি, ইয়োর অনার, ইয়োর ফেলিওর, ইয়োর হার্ডশিপ, এই জিনিসগুলো, কেমন? তো যে লিগ্যাল টার্ম বা যে লিগ্যাল ইংলিশ আমরা শিখছি বা জানি সেগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে। নেক্সট রয়েছে, ইউ আর হিয়ারবাই কল্ড আপন টু পে দ্য এন্টায়ার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 2 লাখ উইদিন 15 ডেজ। এবার আমরা এখানে দিনটা মেনশন করলাম যে 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই টাকাটা দিতে হবে, এই নোটিশে আমি সেটা মেনশন করছি। In the event of your failure to comply within the stipulated period, my client shall be constrained to initiate appropriate civil and or criminal proceedings against you. এবার কেসটা কি নিয়ে হয়েছে তার উপরে ডিপেন্ড করছে এটা সিভিল কেস হবে নাকি ক্রিমিনাল কেস হবে। তো যেটা হতে পারে ক্লায়েন্টের বিবরণ শুনে আমরা এখানে সেটা মেনশন করলাম। Against you before the competent court of law, entirely your risk as cost and consequences. নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, দিস নোটিস ইজ ইস্যুড প্রিজুডাইস টু অল আদার লিগাল রাইটস অ্যান্ড রেমিডিস অ্যাভেলেবল টু মাই ক্লায়েন্ট, দিয়ে কাইন্ডলি টেক নোটিস অ্যাকর্ডিংলি ইয়োর্স ফেথফুলি দিয়ে অ্যাডভোকেটের পুরো ডিটেলসটা এখানে থাকবে, কেমন? এরপরে আমাদের ড্রাফটিং অ্যানালিসিস রয়েছে যেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, মানে এরপরে আমি আর বলছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, কমন মিস্টেক গুলো বলে রাখি, ফলোইং মিস্টেকের মধ্যে ইনকারেক্ট নেম কখনো ইউজ করো না। যে ক্লায়েন্টের হয়ে কাজ করছো অবশ্যই সেই ক্লায়েন্টের আধার, প্যান বা যে সমস্ত যেই ডকুমেন্ট দেখে কাজ করছো সেটা ক্যারি করার চেষ্টা করো, বা সেই ডকুমেন্টে যা নাম অ্যাড্রেস আছে সেটাই পুট করার চেষ্টা করবে। ইনকারেক্ট অ্যাড্রেস যেটা বললাম, রং ডেটস অবশ্যই এটা মেনশন করবে। যদি প্রিভিয়াস কোনো এগ্রিমেন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস এগ্রিমেন্টে যে ডেট ছিল সেই ডেট ওয়াইজ কাজ করবে। রং অ্যামাউন্ট লিখো না, 2 লাখের কথা হয়েছিল আর সেক্ষেত্রে 2.5 লাখ চেয়ে বসছে এখন, তো এইরকম কোনো কাজ করো না। পুয়ার গ্রামার অবশ্যই এগুলো ইউজ করো না। ইমোশনাল কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, ভগ অ্যালিগেশনস এগুলো ইউজ করা যাবে না, মানে যা কিছুই লিখবে সবসময় স্পষ্ট হতে হবে। ওকে, আচ্ছা, এরপরে টাইম লিমিট যেটা রয়েছে সেটা মেনশন করবে। যা কিছু ফরম্যাট বললাম সেগুলো একটু মেনশন করার চেষ্টা করবে, তাহলে এটা একটা মানে প্রপার লিগ্যাল ডকুমেন্ট দেখতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো চেক করার মতন। তো আচ্ছা, এরপরে আসি একটা বিশেষ তোমাদের জন্য সুযোগ সুবিধা। তো যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে আমার ড্রাফটিং ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা আমার ড্রাফটিং ক্লাসে জয়েন করতে চাইছো তারা কিন্তু ইমিডিয়েটলি তোমাদের সিট বুক করে নিতে পারো। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তোমরা যারা যোগাযোগ করতে চাইছো ডেফিনেটলি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে আমি ক্লাস জয়েন করতে চাইছি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।